ঢাকা শহরে যখন প্রথম আসলাম, তো ঢাকা শহরে দেখলাম সব মানুষ সুন্দর। সবাই এত পরিপাটি, এত গোছানোভাবে চলাফেরা করে যেন তাদের গায়ে কোনো ময়লা নেই, কোনো ক্লান্তির ছোঁয়া নেই। নিজেকে সবাই গুছিয়ে রাখতে চেষ্টা করে। তারপরে ভাবলাম, এ তো ঢাকা শহর, একটু ঘুরে বেড়াই না। তো ঢাকা শহরে যেখানে যাই ময়লার দুর্গন্ধ, রাস্তা ভাঙ্গা, ড্রেনের পানি, রাস্তায় উঠে যাতায়াতের অসুবিধা, যানজট, ভোগান্তি, লোডশেডিং, গ্যাসের ভোগান্তি, সব কিছুই যেন আমাকে নাকাল করে তুলল। তারপর ভাবলাম যে আচ্ছা, এই যে ঢাকা শহরের মানুষজন নিজের শরীরের নিজের গায়ের প্রতি, নিজের প্রতি এতটা যত্নশীল। এই ঢাকা শহরে 2.5 কোটি মানুষের বসবাস, সবাই নিজেকে পরিপাটি করে চলে। অথচ এই 2.5 কোটি মানুষ যদি এই শহরটাকে একটু পরিপাটি করার চেষ্টা করতো, আপনি একটু ভাবুন তো, ঢাকা শহরের 1 শতক জায়গায় কতগুলো মানুষ বসবাস করে। এতগুলো মানুষ যদি বলতো যে আমি এই 1 শতক জায়গাকে একটু পরিচ্ছন্ন রাখবো, আমার মনে হতো যে ঢাকা শহরে একটা ধুলোর কণাও খুঁজে পাওয়া যেত না। এই 2.5 কোটি মানুষ যদি চাইতো ওই ঢাকা শহরকে তারা ক্লিন করতে পারত। বাদে দিলাম যে আমি অন্যের কাজ কেনই করব। যদি এই 2.5 কোটি মানুষ, এই ঢাকা শহরের মানুষগুলো যদি শুধুমাত্র নিজেরা কোনো নোংরা না করতো, নিজেরা কোনো ময়লা আবর্জনা বাহিরে যথাযথ না ফেলতো, নিজেরা যদি ড্রেনেজ ব্যবস্থায় আবর্জনা, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট বা এই জাতীয় কোনো দ্রব্য এই ড্রেনে যদি না ফেলতো, তাহলে এই ড্রেনেজ ব্যবস্থা কি এতটা অবনতি হইতো? আপনি বলেন তো। কেন আমরা নিজের শরীরটাকে যখন আমরা পরিপাটি করে রাখি, তখন কি আমার মনে হয় না আমি যে রাস্তা দিয়ে যাইতেছি এই রাস্তাটা পরিষ্কার করার দরকার? আমি যদি এতটুকু করতে না পারি, তো আমি রাস্তাটা কেন অপরিষ্কার করি? এটা কি আপনার বেবিকে বাঁধে না? যারা এই ভিডিওটি দেখলেন, আশা করি তারা ঢাকায় বসবাস করেন, কমপক্ষে তারা একটু সচেতন হবেন। এবং নিজে যদি অন্যের ময়লা পরিষ্কার করতে নাও পারি, আমরা নিজে যেন কখনো ময়লা না করি।